আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দেশ বাঁচাবেন না জীবন বাঁচাবেন। দেশ রক্ষা করবেন না জীবন রক্ষা করবেন। সম্মানিত বন্ধু, আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছি এবং বলবো, এবং এটা এভাবে চলবে। আপাতত দেশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। আমার ফেসবুক এবং ইউটিউব, আপনারা যেখানে যা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাটা আজকে নিয়ে আসছি, আমাদের জীবন রক্ষা করতে হবে, আমাদের দেশও রক্ষা করতে হবে। জীবনকেও বাঁচাইতে হবে, দেশকেও বাঁচাইতে হবে। সেটা কিভাবে করবেন? সেটি হলো আমাদের মূল উপাত্ত। কারণ হলো, আমরা আসলে দেশ রক্ষা কিভাবে করি আর জীবন রক্ষা কিভাবে করে? জীবন রক্ষা দুইভাবে করা যায়। আপনি জীবিকা নির্বাহের জন্য যে খাদ্য অর্জন করবেন, জীবিকা অর্জন করবেন, এটা খেয়ে স্বাস্থ্য বাঁচাবেন। আবার সুস্থ এবং দেহকে রক্ষা করতে হলে আপনাকে শত্রুমুক্ত করতে হবে, এবং দেশের শরীরের যা ক্ষতি করে ওগুলো থেকে আপনাকে আপনার দেহটাকে রক্ষা করতে হবে। তাহলে প্রাণ রক্ষা করতে হবে, আবার পুরো দেহটাকে রক্ষা করতে হবে। দুইটি আমাদের জন্য যেরকম ফরজ, প্রয়োজন, জরুরি, ঠিক দেশকেও আপনাকে রক্ষা করতে হবে। দেশের ভিতরে যে আইন শৃঙ্খলা, নিয়ম কানুন আছে, এটাকে রক্ষা করে চলতে হবে, এটাকে বাঁচিয়ে চলতে হবে, এটাকে বাঁচাইতে হবে। তেমনি করে বহিরাগত শত্রু দুশ্মন থেকে দেশকে রক্ষা করতে হবে। বন্ধু, আমার কথা হলো, আমরা আসলে কোনোটাই রক্ষা করতে পারছি না। না নিজেকে রক্ষা করতে পারছি, না দেশ রক্ষা করতে পারছি। আমরা চলছি শুধু হিংসা, প্রতিহিংসা দিকে ছুটে বেড়াচ্ছি। এই কারণে আজকে আমাদের দেহ রক্ষা হচ্ছে না, দেশও রক্ষা হচ্ছে না। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে এই কথাটা বলবো, দেশে যত সম্পদ আছে এটা আমাদের সবার। যে লোকটা ভিক্ষা করে, ভিক্ষুক, অসহায়, রাস্তার পাশে শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, আর যে রাজপ্রাসাদে শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, সবার এই সম্পদ। অতএব আমরা দেশের সম্পদ নষ্ট করবো না। আবার সম্পদ নষ্ট করার জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না। অবশ্যই ইনশাআল্লাহ বুঝতে পারছেন, আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং বহিরাগত শত্রু থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি ভিতরে ভিতরে কামড়াকামড়ি করি, প্রতিহিংসার প্রতিফলন ঘটাই, তাহলে কিন্তু বহিরাগত দুশ্মন শত্রু আমাদেরকে আক্রমণ করবে। গতকালকে গাজীপুর, সম্ভবত বাংলাদেশের ওই উত্তর একটি এলাকায়, ঢাকার উত্তরে, সম্ভবত আমাদের, আমি বলতে পারছি না, আমি জায়গাটা ভুলে গেছি, বর্ডার গোলাগুলি হয়েছে, অনেক ভিতরে অনেক ঢুকে পড়েছে। পর আবার তারা সেনাবাহিনী দিয়েছে, মোটামুটি ওরা দেখতে পারেনি। বাকিটুকু তো আপনারা দেখেছেন বা দেখবেন। আমরা যেন নিজের দেশ রক্ষা করতে পারি, আবার নিজের জীবনটা রক্ষা করতে পারি। দেশ রক্ষা করতে হলে দেশের ভিতরে, দেশের বাস্তবের যে খাদ্য, মানে শৃঙ্খলা, দেশের খাদ্য হলো প্রাণ রক্ষা করতে শৃঙ্খলা। যারা চিহ্নিত দুষ্কৃতিকারী, তাদেরকে চিহ্নিত করে যদি কারো প্রতিহিংসিতায় করেন, কিন্তু যারা তাদের সাথে চলেছে ফিরেছে, নিরহ মানুষ, ব্যবসা করে, কিন্তু সমাজ চলতে হয়, যেতে পারে না কোথাও, এখন যারা দেশ রাজনীতি করে, তাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যেতে হয়, না গেলে তো সমাধান হয় না। সবকিছু আইন শৃঙ্খলা দিয়ে হয় না। যারা দেশ চালায়, যারা প্রতিনিধি আছে, যারা, তাদের কাছে যেতে হয়। তাদেরকে ছাড়াও দেশ, সমাজ, ব্যক্তি চলে না। এটা আপনাদেরকে জানতে হবে ভাইজান। যদি না জানেন, আপনাকে জেনে নিতে হবে। না জানলে আপনি একটা বোবা, আপনি একটা অন্ধ, আপনি একটা বধির। কারণ আমরা সবাই জানি, men can not live alone.
মানুষ একা বাস করতে পারে না, মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বাস করতে হয়, সমাজে বাস করবে। কিন্তু বাস করতে গিয়ে এখানে প্রতিনিধি থাকে, এদের কাছে আমাদের ধারস্থ হইতে হয় বিভিন্ন কারণে। এটা রাজার মতো একটা সমাজ, একটা রাজ্য, একটা ইউনিয়ন, একটা ওয়ার্ড, একটা রাজ্য, একটা থানা, একটা রাজ্য। আগের যে রাজা বাদশাদের নাম শুনেছেন, ঠিক এই যুগে তো রাজা বাদশাহ নেই। এই সময় হলে কি ইউনিয়নের যিনি চেয়ারম্যান হয় উনি এই ইউনিয়নের বাদশাহ, রাজা। এই যে ওয়ার্ডের যিনি, সেও রাজা বাদশাহ। হয়তো শুনতে কেমন লাগে কিন্তু এমনই। আবার থানার যিনি দায়িত্বপ্রাপ্ত থাকতে হন উনিও একজন কি রাজার মতো ভূমিকা রাখতে হয়। ডিস্ট্রিক্টের যিনি প্রধান থাকে মন্ত্রী লেভেলে, ওনারও সেই দায়িত্ব থাকে। তো আমরা যেতে হবে, কিন্তু আমাদের সাধারণ মানুষগুলা তাদের কাছে যেতে হয় বলে তাদের সাথে চলতে গিয়ে বা আপনার ব্যবসা রক্ষা করতে গিয়ে, আপনার পরিবার সন্তান রক্ষা করতে গিয়ে, আপনার জীবন রক্ষা করতে গিয়ে তাদের সহযোগিতা লাগে। এই সহযোগিতাটা নিতে গিয়ে এখন আপনি ওই দুষ্কৃতিকারী রাজাকে, বাদশাকে, নেতাকে, চেয়ারম্যানকে, মেম্বারকে, নেতাকে খুঁজে পাচ্ছেন না। এই জন্য দিকে আপনি তাদের সাথে যারা চলেছে, তাদের সাথে সহযোগিতা নিয়েছে, তাদেরকে মারবেন, কাটবেন, তাদের লুটপাট করবেন। এটা ভাই বন্ধু, এটা হতে পারে না, হতে পারে না। এটা দেখেন আপনি, এটা করবেন না, এটা করা যাবে না। আর যারা করছেন তারা যদি ভবিষ্যতে আবার তাদের চেয়ারে বসতে চান, তাদের মতো দেশ চালাতে চান, তো তাদের চেয়ে আপনাকে ভালো হইতে হবে, তাদের চেয়ে আপনাকে আরো স্বাধীন হইতে হবে, আপনাকে আরো মানবিক হইতে হবে। এই জন্য আমি বলবো, বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতা হতে চান ভবিষ্যতে, দেশকে এগিয়ে নিবেন, দেশের প্রতিনিধিত্ব করবেন, এখন থেকে আপনার দেশের সেবা করেন। কিভাবে করবেন? প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক পাড়ায়, মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানা কমিটি গঠন করেন। বিভিন্ন ধর্ম অবলম্বীদের উপাসনা এগুলাকে রক্ষা করার জন্য প্রতিনিধি দিয়ে দেয়। যেমন বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক মন্দিরে, উপাসনালয়ে, গির্জায়, বৌদ্ধ ধর্মে মন্দিরে আমাদের অনেক মুসলমান ভাইরা পাহারা দিচ্ছে। এরকম কিছু করেন, এরকম কিছু করে সোয়াবন নেন, আপনার নেতৃত্বের যোগ্যতার গুণাবলী জানিয়ে দেন। আর এটা একটা সোয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। সংখ্যালঘুদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে পাহারা দিবেন, তাদের জান মালের দায়িত্ব আপনার, আমার। এটাও করবেন ইনশাল্লাহ। এটা হাদিসের কথা বলছি, আমার ব্যক্তিগত কোনো মত আমি বলছি না। আর নিরীহ মানুষগুলাকে নির্যাতন অত্যাচার করতে না পারে, তাহলে আপনাদের ক্ষতি হবে যারা নেতৃত্ব দিবেন। এই জন্য ইনশাল্লাহ আপনারা পাড়া মহল্লা কমিটি গঠন করেন এবং চোখ কান খেয়াল রাখেন, কারা ক্ষতি করছে, কারা লুটপাট করার জন্য ষড়যন্ত্র করছে, আপনারা চিহ্নিত করে তাদেরকে বারণ করেন, তাদেরকে আপনাদের কাতারে নিয়ে আসেন, যেন ক্ষতি করতে না পারে। কারণ আমার চোখে দেখা যে কয়েকটি ঘটনা আমি দেখেছি মর্মান্তিক। তো আমি ইনশাল্লাহ সামনে আমার প্রতিদিন দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। আর সবাই এই ক্লান্তিকালে অনেক লোক বেকার হয়ে গেছেন, অনেক লোকের ব্যবসা বাণিজ্য অনেক মন্দা, চাকরিতে অনেকের সমস্যা এবং অনেকে অসহাবস্থা আছেন। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যেন আমার দেশটাকে শান্তি করে দেয়, ভিতরগত শত্রু থেকে যেন হেফাজত করে, দেশটা যেন বাঁচিয়ে থাকে। আবার বহিরাগত দুশ্মনরা যেন আমার দেশে আক্রমণ করতে না পারে, এই সুযোগে আল্লাহর কাছে সাহায্য চাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।